হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন্টারনেটে খুব ভাইরাল চকলেট চিজ কেক, যেটা আমি প্রথমবার বানালাম, তাও মেয়ের আবদারে। মেয়ে অনেক রিলস দেখেছে ইনস্টাগ্রামে, বললো মা এটা বানাবে। আমি ফার্স্ট টাইম তো চিজ কেক কীভাবে বানায় জানি না, তাও চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, এই চিজ কেকটা বানানো বেশ খরচা সাপেক্ষ। এই চিজ কেকটা বানাতে আমার যা যা সামগ্রী লেগেছে আমি এখানে দিয়ে দিয়েছি, আর মোটামুটি আমার খরচা পড়েছে 390 টাকার মতো। এই দেখো, একটা আমি ফার্স্ট লেয়ারের জন্য একটা 25 টাকা দামের নিউট্রিচয়েস ব্রিটানিয়া ঢেলে নিয়েছি, সেটাকে মিক্সিতে গুঁড়ে ডাস্ট বানিয়ে নেবো। আচ্ছা, এটাকে এই চিজ কেকটা বানাতে তোমার ট্রান্সপারেন্ট কোনো চৌকো বক্স বা টিফিন বক্স লাগবে। আমার কাছে ছিল না বলে আমি একটা প্লাস্টিকের ট্রান্সপারেন্ট বক্সে বসিয়েছি ফার্স্ট লেয়ারটা সেট করে আমি ফ্রিজে দিয়ে দিয়েছি জমানোর জন্য। আর ফুল ফ্যাট দু প্যাকেট দুধ নিয়েছিলাম, মানে 1 কেজি নিয়ে সেটাকে ছানা করে নিয়েছিলাম লেবু দিয়ে। এবার একটা সাদা কাপড়ে বেশ করে চিপে পুরো জলটা আমি বের করে ছানাটাকে পুরো ড্রাই করে নিয়েছিলাম। ড্রাই ছানাটা আমি প্রথমে মিক্সিতে দিলাম, তারপর ওতে ক্রিম অ্যাড করলাম, আমুলের ফ্রেশ ক্রিম। এইখানে আমি প্রথমে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছিলাম তার মধ্যে মিল্ক মেডটা দেখাতে ভুলে গেছিলাম। এখানে আমি মিল্ক মেডও ইউজ করেছি, আর যেহেতু সব মিষ্টি মিষ্টি জিনিস দিয়েছি তো অল্প পরিমাণে চিনি দিয়েছি। এবার মিক্সিতে ঘোরানোর পর আমার সেকেন্ড লেয়ারটা রেডি হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে ওই বক্সটা বের করে আমি সেকেন্ড লেয়ারটা ওর ওপর দিয়ে দেবো সেট হওয়ার জন্য। এবার এই সেকেন্ড লেয়ারটা সেট হওয়ার জন্য আমি 1-2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। আর তার মাঝখানে আমার মনে পড়েছে আমি সেকেন্ড লেয়ারে ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গেছি। মাঝখানে আমি বের করে তার মধ্যে আবার একটু ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতে সাদা রঙটা একটু চলে গিয়ে চকলেট হয়ে গেছে। এবার আমি থার্ড লেয়ারের জন্য চকলেট নিয়ে নিয়েছি, ডেইরি মিল্ক। তারপর তাতে একটু ফ্রেশ ক্রিম আর দুধ অ্যাড করে এটা ডবল বয়েলিং মেথডে এটাকে পুরো গলিয়ে লিকুইড চকলেট বানিয়ে নেব। যখন চকলেটটা গলে যাবে তার মধ্যে একটু বাটার অ্যাড করব, যাতে যে লিকুইড চকলেটটা রেডি হবে সেটা একটু গ্লেজ হয়। একটু গ্লেজি ভাব আনার জন্য আমি বাটার অ্যাড করেছি, যেটা আমরা সাধারণত কেক বানানোর সময় গানাশ তৈরি করি, তখন এই বাটারটা দিলে চকলেটটা একটু চকচক করে। আমি তারপর ডেকোরেশনের জন্য একটু চকলেটকে গুঁড়িয়ে নিচ্ছিলাম। ভালো হচ্ছিল না বলে আমি ছুরি দিয়েই সরু সরু করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবার থার্ড লেয়ারটাও আমার সেট হয়ে যাওয়ার পর 1 ঘন্টা পর আমি ওপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি, আর মিডিলটা আমি একটু হার্শির লিকুইড চকলেট দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, দিতে ইচ্ছে হলে দেবে, না দিতে ইচ্ছে হলে দেবে না। দেখো আলটিমেট আউটপুটটা আমার এরম বেরিয়েছে, দেখো কেমন দেখতে লাগছে, 3টে লেয়ার বোঝা যাচ্ছে কিনা দেখো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার 2 মেয়ে খেয়ে খুব প্রশংসা করেছে, আমার হাজব্যান্ডও খেয়ে খুব প্রশংসা করেছে। ব্যাপারটা হচ্ছে এত বড় ভিডিওটা, লং ভিডিওটা তোমরা দেখবে কি না আমি জানি না। আমার অনেক প্রিয় বন্ধু আছে যারা আমাকে খুব ভালোবাসে, তারা শেয়ার করতে বলেছিল, তাই আমি এত বড় লং ভিডিওটা শেয়ার করলাম। আমি এটাকে ছোট করেও রিলসের আকারে দেব, যাতে সবার কাছেই রিলসটা পৌঁছে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো।